গুড ইভিনিং। তো আমাদের 11ই এপ্রিলের যে সমস্ত টুডে টপ 10 ফ্রি সিরিজের কোশ্চেনগুলো ছিল সেগুলো আজকে আমরা ডিসকাশন করে দিচ্ছি। ওকে, আচ্ছা, প্রথমে যে কী কোশ্চেন এসছে যে লার্জেস্ট মাসেল ইন দ্য হিউম্যান বডি বা অফ দ্য হিউম্যান বডি। তো অপশান ছিল কি সার্টোরিয়াস মাসেল, ডেল্টয়েড মাসেল, তোমার গ্লুটিয়াস ম্যাক্সিমাস না ডরসাল গ্লুটিয়াল মাসেল। তো কোশ্চেনটা কি দিয়েছে লার্জেস্ট মাসেল। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে দু ধরনের মাসেল হয়, একটা হচ্ছে যেটা মনে রাখতে হবে, একটা হচ্ছে লার্জেস্ট মাসেল, একটা হচ্ছে লংগেস্ট মাসেল। লার্জেস্ট আরটা কি মনে রাখবে, লংগেস্ট মাসেল। ওকে, তো লংগেস্ট যখন বলবে তখন হচ্ছে অ্যান্সার হবে কি সার্টোরিয়াস, তাই তো, সার্টোটিও আর আইএস, সার্টোরিয়াস মাসেল। এবং লার্জেস্ট যখন মাসেল বলবে তখন কি অ্যান্সার হবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ওকে, তাহলে এখানে কি কোশ্চেনকে দিয়েছে লার্জেস্ট মাসেল, তো লার্জেস্ট মাসেল হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস এবং লংগেস্ট মাসেল হচ্ছে সার্টোরিয়াস মাসেল। ওকে, আচ্ছা, এবার দেখে নাও মাসেলগুলোর অবস্থান বা পজিশান কোন জায়গাতে। এখানে দেখতে পাচ্ছ দিস ইজ দ্য সার্টোরিয়াস মাসেল, ঠিক আছে, সার্টোরিয়াস মাসেল, অ্যান্ড দিস ইজ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। অ্যান্ড গ্লুটিয়াস ম্যাক্সিমাসই হলো সবথেকে কি মাসেল, লার্জেস্ট মাসেল, এবং সবথেকে লংগেস্ট মাসেল কি সার্টোরিয়াস মাসেল, যেটা কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের লোয়ার লিম্বে দেখতে পাওয়া যায়। ওকে, সেকেন্ড কি আছে, ইন টিউবেক্টমি হুইচ পার্ট ইজ রিমুভ, ইজি কোশ্চেন। ফ্যালোপিয়ান টিউবকে কী করা হয়, রিমুভ করা হয়। আচ্ছা, ওকে, থার্ড কি হোয়েন উই ক্যান হেয়ার দ্য বেবি FHS বাই ফিটোস্কোপ। গুড কোয়েশ্চেন। এখানে আমি কয়েকটা জিনিস বলে দিই যে ফিটোস্কোপ নামে যে তিনটে জিনিস নিয়ে বলেছি ব্যাপারটা। একটা হচ্ছে যে কখন আমরা USGর মাধ্যমে দেখতে পাই, সেটা হচ্ছে কত হয় 6 উইকের মাথায়। আচ্ছা, তোমার ফিটোস্কোপের তারপর হচ্ছে তোমার ডবলারে কত, তোমার কত সপ্তাহ দেখা যায়, 4 সপ্তাহ পরে, মানে 10 উইক্সে দেখতে পাওয়া যায়। এবং দেন হচ্ছে তোমার স্টেথোস্কোপ বা ফিটোস্কোপ, ঠিক আছে, ফিটোস্কোপে কখন দেখতে পাওয়া যায়, তখন হচ্ছে 18 থেকে 20 উইক্সের মাথায় আমরা দেখতে পাই। আচ্ছা, লেখাও আছে, দেখে নাও একটু। আচ্ছা, FHS যদি ডপলারে বলি তাহলে প্রথমে হচ্ছে ইউএসজিতে যদি বলি তাহলে আমরা 6 উইক্সে পাবো। অ্যান্ড দেন যদি আমরা ডপলারে বলি দেন আমরা 10 উইক্সে পাবো তোমার FHS শুনতে। আর তারপরে হচ্ছে স্টেথোস্কোপে যদি দেখি তাহলে 18 থেকে 20 উইক্সে দেখতে পাবো। এবং হচ্ছে ফিটোস্কোপে দেখলে তুমি 20 সপ্তাহের মাথায়, যে মানে 20 সপ্তাহ বলতে কি 20 সপ্তাহ 20 উইক্স অফ জেস্টেশনাল এজ, এগুলো প্রত্যেকটা কি জেস্টেশনাল এজ, প্রত্যেকটা কি জেস্টেশনাল এজ। ওকে, জেস্টেশনাল এজ। আচ্ছা, তাহলে ডপলারে কত 10 উইক্স, USG হলে 6 উইক্স, ফিটোস্কোপ হলে 20 উইক্স, এবং স্টেথোস্কোপে হচ্ছে 18 থেকে 20 সপ্তাহ দেখতে পাওয়া যায়। আচ্ছা, কলেরা কী করে, কলেরা কী অপশান ছিল, কলেরা কস্ট বাই হচ্ছে সালমোনেলা, টাইফি, ভিব্রিও কলেরি, এ সমস্ত ছিল না, ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া ভাইরাস দুটোই মনে হয়েছিল, এরকম কিছু অপশান ছিল। তো সহজ অ্যান্সার হবে যে কলেরিয়া ভিব্রিও কলেরি পড়ে থাকে, এবং সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ওকে, অ্যান্সার হবে। আর এখানে ফিটোস্কোপের মাধ্যমে FHSের মাধ্যমে যেটা শুনতে পাওয়া যায় সেটা কত উইক্সে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার অ্যান্সার যেটা হবে 20 উইক্স। ওখানে অপশান ছিল 24, 20, 28, 14 এরকম মেবি অপশান ছিল। তো অ্যান্সার হবে 20 উইক্স। 20 উইক্সে আমরা কি দেখতে পাই, ফিটোস্কোপের মাধ্যমে আমরা শুনতে পাই, ঠিক আছে। ওকে, তারপর কি বলছে, আচ্ছা কলেরা ওখানে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে মসকিউটা কী রোগ ছড়ায়, ম্যালেরিয়া রোগ ছড়ায়। স্যান্ডফ্লাই কী ছড়ায়, স্যান্ডফ্লাই হচ্ছে ছড়ায় হচ্ছে কালা আজার, যাকে আমরা কী বলি দমদম ফিভার, কালা আজার দমদম ফিভার বলেছি, দমদম ফিভার। এবং এর হচ্ছে কালা আজারের হচ্ছে জীবাণুর নাম কি লিসমেনিয়া ডোনোভ্যানি। আচ্ছা, হাউস ফ্লাই কী ছড়াতে পারে, নর্মালি কলেরা ছড়াতে পারে, কলেরা, আর কিছু বলো ডিসেন্ট্রি হতে পারে। আচ্ছা, আর হতে পারে টাইফয়েড হতে পারে, প্যারাটাইফয়েড হতে পারে। ওকে, ইচমাইটটা খুব ইম্পর্টেন্ট। ইচমাইট ছড়া হচ্ছে স্ক্যাবিস, SCABIS, স্ক্যাবিস ছড়ায়। আচ্ছা,
এগুলো কী কী ডিজিজ ছড়ায়? নাইজেরিয়া কী ছড়ায়? নিজেরিয়া গনোরি যদি বলি, গনোরি এ কী ছড়ায়? গনোরিয়া ছড়ায়। আর এদিকে যেমন একটা আর দরকার নেই, ভিব্রিও কলারি হচ্ছে কলেরাও ছড়ায়। টিপানোমা প্যালিডাম কি? সিফিলিস ছড়ায়। ল্যাক্টোব্যাসিলাস কী হয়? আমাদের ওরালের কী হয়? ওরালের যে তোমার ক্যারিস, ডেন্টাল ক্যারিস, সেটা হয়ে থাকে এই কারণে। আর আমাদের যে ভ্যাজাইনাল অ্যাসিডিক পিএইচ সেটাকে কে মেনটেন করে? ল্যাক্টোব্যাসিলাস মেনটেন করে। কি? আমাদের ভ্যাজাইনাল অ্যাসিডিক পিএইচকে মেনটেন করে। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে? হ্যাঁ, বেবি ক্যান সিট উইদাউট সাপোর্ট ইন হুইচ মান্থ। আচ্ছা, হুইচ মান্থে বেবি হচ্ছে কীভাবে বসতে পারে, বা যাই হোক, যাই কোশ্চেন যাই জিজ্ঞেস করবো না কেন, দেখো কী হবে। আচ্ছা, এখানে দেখো, দেখতে পাচ্ছ বেবি ক্যান সিট উইদাউট সাপোর্ট কত সালে? এই কত মাসে? 6 মান্থে আমরা দেখতে পাই। ঠিক আছে, এবং এখানে অপশানে কী ছিল আমার খেয়াল নেই, কিন্তু যদি তোমার যেটাই অ্যান্সার 6 মান্থে আছে সেটা হচ্ছে অ্যান্সার হবে যে বেবি ক্যান সিট উইদাউট সাপোর্ট 6 মান্থে। বাকি হচ্ছে যেগুলো নর্মালি, এগুলো বাকিগুলো দেখে নেবে, যে রোল ব্যাক কত সালে করে, ওয়াক স্যালান কখন করে, এগুলো সমস্ত দেখে নেবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ফার্মার্স লাং ডিজিজ ইজ কজড বাই, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখানে অ্যান্সার হবে গ্রেন। অ্যান্সার হবে গ্রেন। ওকে, দেখো এখানে আরও কিছু লেখা আছে, অনেক কিছু লিখে দিয়েছি আমি, এবং এটা হচ্ছে অবশ্যই নিজের কাছে রাখবে। এটা হচ্ছে কোল ডাস্টের মাধ্যমে কিছু হয় অ্যানথ্রাকোসিস। আচ্ছা, সিলিকার মাধ্যমে সিলিকোসিস, অ্যাসবেস্টসের মধ্যে অ্যাসবেস্টোসিস বা ক্যান্সার লাং, আয়রন হচ্ছে সিডেরোসিস। ঠিক আছে, কেন ফিভার ভেরি ইম্পর্টেন্ট। কেন ফিভার হচ্ছে ব্যাগোসিস। ঠিক আছে, কটন ডাস্ট হচ্ছে বিসিনোসিস। ঠিক আছে, আমি এটা মনে রাখি। কেন সুগারের কথাবার্তা কি? সুগার কেন বা কেন সুগার একই জিনিস, আমি এরকম করে মনে রাখবে যে সুগার কেন মানে কি? আখকে কি আমি ব্যাগে করে বাড়ি থেকে বাজার থেকে নিয়ে আসি, তো কেনে সুগার যখন আমরা কেনে ফাইবার বলবে তখন হচ্ছে ব্যাগোসিস মনে রাখবে। আচ্ছা, দেন হচ্ছে কটন ডাস্টে তাহলে বিসিনোসিস হয়ে যাবে। আচ্ছা, টোবাকো হচ্ছে টোবাকোসিস। হে আর গ্রেন হচ্ছে কি? ফার্মার্স লাং ডিজিজ। বললাম গ্রেনের মাধ্যমে কী ছড়ায়? ফার্মার্স লাং ডিজিজ ছড়ায়। বোঝা গেল? তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে গ্রেন হবে। আচ্ছা, এজ অফ মেনার্কি ইন ফিমেল, গুড। আচ্ছা, এখানে লিখেই দিয়েছি মনে হচ্ছে আমি। আচ্ছা, মেনার্কির যে ফার্স্ট মিনিস্ট্রিয়েশন অকার তাকে বলা হচ্ছে মেনার্কি, এবং এটা হচ্ছে নর্মাল এজ হয়ে থাকে 10 থেকে 16 ইয়ার্স অফ এজে হয়ে থাকে, এবং যদি অ্যাভারেজ চায় সেটা হচ্ছে 13 ইয়ার্স উইল বি দ্য অ্যান্সার। প্রিসাইজলি অ্যাভারেজ বললে মানে যে কোনো একটা অপশান দিলে 13 ইয়ার্সই অ্যান্সার হবে, এবং রেঞ্জ হচ্ছে 10 থেকে 16। ঠিক আছে, এখানে অপশান তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার কী বলে 13 ইয়ার্স অপশান হবে, 13 ইয়ার্স। ব্রেস্ট ফিডিং উইক সকলেই জানো মোটামুটি, যে তোমার 1 to 7 days অফ আগস্ট কী বলা হয়? একে ব্রেস্ট ফিডিং সপ্তাহ বলা হয়, তাই তো? আচ্ছা, আর কিছু লেখা আছে? আচ্ছা, মেনার্কি জায়গাটা একটু দেখে নাও, এটা আমার খাতার পোর্শন। ঠিক আছে, আমার নিজের অবসর খাতার পোর্শন। তো সিকোয়েন্স অফ পিউবার্টি, ফার্স্ট সাইন অফ পিউবার্টি কি? থ্যালার্কি, যেটা হচ্ছে ব্রেস্ট বার্ড অ্যাপিয়ারেন্স হয়, ফার্স্ট সাইন অফ পিউবার্টি। সেকেন্ড কি? পিউবার্কি, পিউবিক হেয়ার আসছে। থার্ড হচ্ছে হাইট অফ দ্য ফিমেল ইনক্রিজ হয়েছে। লাস্ট হচ্ছে মেনার্কি। ঠিক আছে, এবং ফার্স্ট সাইন যদি পিউবার্টি মেলের ক্ষেত্রে বলা হয় তো হচ্ছে টেস্টিকুলার হচ্ছে কি? এনলার্জমেন্ট। বোঝা গেল? তাহলে প্রথম যদি মহিলাদের ক্ষেত্রে পিউবার্টি সাইন বলে কি? পিউবার্টির সেটা হবে থালা, অর্থাৎ থ্যালার্কি। ঠিক আছে, থালা ফর এ রিজন বলা হয় না, থ্যালার্কি। দেন হচ্ছে সেকেন্ড সাইন হচ্ছে পিউবার্কি, অ্যান্ড থার্ড সাইন হচ্ছে হাইট অফ দ্য ফিমেল ইনক্রিজেস, অ্যান্ড লাস্ট হচ্ছে মেনার্কি। আর যদি ছেলেদের ক্ষেত্রে হয় তো টেস্টিকুলার এনলার্জমেন্ট হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে? অ্যান্টিডোট অফ আয়রন, এটা সবাই মোটামুটি জানো, আগেই বলেছিলাম, ডেফেরক্সামিন। ফেরোক্সামিন, এরকম অ্যান্সার হবে। ঠিক আছে, ডিফেরক্সামিন। ওকে, অ্যাবসেন্স অফ স্পাম।
আচ্ছা, স্পার্মের যদি অ্যাবসেন্ট হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে অ্যাবসেন্স একদম নেই, তাহলে হবে অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া এই মানে কি অ্যাবসেন্স। আচ্ছা, যদি মোটামুটি কম, স্বাভাবিকের তুলনায় কম থাকে সেটাকে কী বলা হয়? অলিগোস্পার্মিয়া। তাহলে অলিগোস্পার্মিয়া মানে কি স্বাভাবিকের তুলনায় কম স্পার্ম থাকা। অ্যাস্থেনো কথার অর্থ কি? যদি স্পার্মের মোটিলিটি না থাকে তাকে কী বলে? অ্যাস্থেনোস্পার্মিয়া, স্পার্ম মোটিলিটি কম। আর একটা কী আছে? অলিগো অ্যাস্থেনোস্পার্মিয়া। আচ্ছা, এই অ্যাস্থেনোস্পার্মিয়াকে অনেকে অ্যাস্থেনোজুস্পার্মিয়া বলা হয়, জুস্পার্মিয়া বলা হয়, অ্যাস্থেনোজুস্পার্মিয়া বলা হয়। আর হচ্ছে টেরাটোস্পার্মিয়া মানে কি? যদি মরফোলজিতে, স্পার্মের মরফোলজিতে প্রবলেম থাকে তাহলে তাকে বলা হচ্ছে টেরাটোস্পার্মিয়া। তাহলে স্পার্ম না থাকা, ওকে ওয়েট, স্পার্ম যদি না থাকে অ্যাবসেন্স, তাহলে হচ্ছে অ্যাবসেন্স হলে কি? অ্যাজোস্পার্মিয়া। যদি স্বাভাবিকের তুলনায় কম থাকে অলিগোস্পার্মিয়া। আচ্ছা, যদি স্পার্মের মোটিলিটি না থাকে অ্যাস্থেনোস্পার্মিয়া বা অ্যাস্থেনোজুস্পার্মিয়া। আচ্ছা, লাস্ট হচ্ছে অলিগো অ্যাস্থেনো, আর লাস্ট হচ্ছে টেরাটোস্পার্মিয়া। যদি মরফোলজি, স্পার্মের যদি মরফোলজি খারাপ থাকে। ঠিক আছে, ওকে। আর তো কিছু কোয়েশ্চেন নাই মনে হচ্ছে, দেখে নিই একবার। না, আর কিছু নেই। ওকে, চলো, থ্যাংক ইউ। আসলে প্রচণ্ডই টায়ার্ড, আমার নিজেরও প্রচণ্ড মানে ক্লাস ছিল, রেকর্ডিং করলাম, অনেক কিছু চাপ ছিল, তার জন্য একটু দেরিও হয়ে গেল ভিডিও দিতে। যাই হোক, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।